নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই বৃষ্টি বাদলের দিনে মাঝে মাঝে মনে হয় বিকালে কিছু ভাজাভুজি খাই। তো বাড়িতে ছিল একটা ছোট সাইজের মোচা। সন্ধেবেলায় চা কফির সঙ্গে খাওয়া যেতে পারে, এই ভেবে মোচার চপ বানালাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে মোচার শক্ত অংশ ছাড়িয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রাখলাম। মোচার একদম ভেতরের অংশটাও ফেলবো না, ওটাকেও নিয়ে নিলাম। আজ আমি একদম ঘরোয়া উপায়ে বাড়িতে যা ছিল তাই দিয়ে এই চপ বানালাম। এবারে এই টুকরোগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। ভেতরের অংশটাকেও আমি খুব ভালো মতো কেটে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে অল্প নুন হলুদ মিশিয়ে আমি এই মোচা সেদ্ধ করতে দিলাম। মোটামুটি 8 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছিলাম। এবারে একটা ছোট প্যানে আমি প্রায় হাফ কাপের মতো চীনা বাদাম ফ্রাই করে নিলাম। তেল ছাড়াই ভাজলাম। নামিয়ে রেখে আবারও একটা শুকনো মশলা করব, তার জন্য হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, 1 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা হালকা ভেজে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিলাম। খুব ফাইন গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। এখানে চীনাবাদামকেও আমি এই একইভাবে গুঁড়ো করে নিয়েছি, কারণ গোটা থাকলে বয়স্ক লোক তো খেতে পারবে না, কারণ দাঁতে লাগবে। এবার একটা পাত্রের মধ্যে ওই সেদ্ধ করা মোচা জল ঝরিয়ে ঢাললাম। খুব ভালো করে চটকে নেব, কারণ এর থেকে বেশ কিছুটা জল থাকবে এবং সেটাকে আমি ছেঁকেই নেব। এবার আর একটা পাত্রের মধ্যে এই ছেঁকে নেওয়া পুরো মোচা জল চিপে চিপে বের করে আমি এতে রাখলাম। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা আলু, একটু বড় সাইজের আলু সেদ্ধ করেছিলাম। সেদ্ধ আলুটাকেও আমি হাত দিয়ে চটকে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাদামের গুঁড়ো, পুরোটাই দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা মশলা সেটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, পুরোটাই দিলাম। দিলাম 2টো কাঁচা লঙ্কা, লাল রঙের যে কাঁচা লঙ্কা সেটাকেও কুচি করে রেখেছিলাম, দিলাম। আর এখানে 1 চামচের মতো আদাকে একটু গ্রেট করে সেটাও দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতো নুন, আর একটা পাতিলেবুকে অর্ধেক করে সেই রসটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সেদ্ধ আলু, মোচা, বাকি মশলা মেখে নেব। এবার এই মেখে রাখা মোচা থেকে আমি বেশ পরিমাণ মতো নিয়ে চপের আকারে বানিয়ে নিলাম। পাশে নিয়েছি ময়দা গোলা আর নিয়েছি কিছুটা কর্নফ্লেক্সের গুঁড়ো। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমি কিছুটা কর্নফ্লেক্স মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে ময়দার গোলাতে চুবিয়ে আবারও কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে মিশিয়ে এইভাবেই শেপ করে একটু চেপটে চেপটে হাত দিয়ে সবগুলো তৈরি করে নিলাম। এবার কড়াতে বেশ পরিমাণ মতো আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম। সব চপগুলোকে তো আমি একসঙ্গে ভাজতে পারবো না, 3-4টে করে ভেজে নেব। হালকাভাবে নেড়ে চেড়ে, এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখেছি, কারণ চপের ভেতরটাকেও তো পুরো ভাজতে হবে। উল্টে পাল্টে এদিক ওদিক খুব ভালো করে ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নেব। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আজ আমি এই মোচার চপ বানালাম।
এখানে আমি রসুন ব্যবহার করিনি, শুধু আদা আর পেঁয়াজ কুচি দিয়েছি। বাকি চপগুলোকেও আমি এই একইভাবে একটু লাল করে ভেজে নেব। এই 4টে চপ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি চপগুলোকেও আমি এই একইভাবে আঁচটাকে মাঝারি রেখে ভেজে নেব। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই মোচার চপ কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলছি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। চপগুলোকে নামিয়ে রেখে আমি এর সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি স্যালাড হিসেবে দিলাম, আর তেঁতুলের মিষ্টি চাটনি দিলাম, আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করলাম। অপূর্ব হয়েছিল বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করবেন।